ভারত পাকিস্তান যুদ্ধের আগ পর্যন্ত রাজশাহীর সুলতানগঞ্জ ও ভারতের মুর্শিদাবাদের ময়া পর্যন্ত পদ্মা নদীতে চালু ছিল একটি নৌরুট। ৫৯ বছর পর নৌ প্রোটোকল চুক্তির আওতায় আবার এই নৌরুট চালুর উদ্যোগ নেয় বিগত সরকার। পরীক্ষামূলক ৫টি নৌযানে পণ্য আনা নেওয়ারও করা হয়। সেই পরীক্ষায় পাশ করলেও এরপর আর কোনো কিছুরই অগ্রগতি হয়নি। এতে হতাশ রাজশাহী অঞ্চলের ব্যবসায়ীরা। শুধু জাতীয় রাজস্ব বোর্ডের অর্থনৈতিক কোড সৃষ্টি না হওয়ার কারণে এই নৌরুট পুরোপুরি চালু হচ্ছে না বলে জানিয়েছেন তারা। এই সমস্যার সমাধানে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সম্প্রতি বিভাগীয় কমিশনারের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য কাজী মোস্তাফিজুর রহমান নৌ শুল্ক স্টেশনের সম্ভাব্যতা যাচাই করে গেছেন। তিনি এসে দুটি সমস্যার কথা জানিয়েছেন। নৌপথে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ নদীর পার থেকে ভারতের ময়ার দূরত্ব ২০ কিলোমিটারের কম। এ পথে ভারত থেকে পণ্য আনা নেওয়া করলে খরচ অনেক কমবে। এখন এই অঞ্চলের ব্যবসায়ীরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদের স্থলবন্দরও ব্যবহার করে থাকে। নৌপথে এলে স্থলবন্দরের চেয়ে ৭৫ কিলোমিটারের দূরত্ব কমবে। পাশাপাশি সড়ক দুর্ঘটনাও অনেক কমে যাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। স্থানীয় ব্যবসায়ী নেতারা এনবিআর সদস্যকে বলেছেন, ভারতের মুর্শিদাবাদের সাগরদিঘি থানায় ধুলিয়ান ময়াঘাট এবং গোদাগাড়ী সুলতানগঞ্জ ঘাট পর্যন্ত নদীপথে পণ্য পরিবহনের খরচ কমবে। তারা ভারত থেকে পণ্য এনে সুলতানগঞ্জ শুল্ক স্টেশনের ডিউটি পরিশোধের পর ওই নৌযানেই পণ্য নারায়ণগঞ্জ পর্যন্ত নিয়ে যেতে পারবেন। এতে সড়কপথের উপর চাপ কমবে, খরচও কমবে। এনবিআর বাংলাদেশ থেকে সব ধরনের পণ্য ভারতে পাঠানোর অনুমোদন দিলেও ভারত শুধু কয়লা ও পাথর আমদানির সুযোগ দিয়েছে। ব্যবসায়ী নেতারা এই সীমাবদ্ধতা উঠিয়ে দেওয়ারও দাবি জানিয়েছেন এনবিআর সদস্যের কাছে। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুল আউয়াল বলেন, সুলতানগঞ্জে ডিউটি পরিশোধের পর আমরা ওই লাইটার জাহাজে নারায়ণগঞ্জ পর্যন্ত পণ্য নিয়ে যেতে পারব। এতে কোনো সমস্যাও হবে না, কারণ বিআইডব্লিউটি এর তালিকাভুক্ত কোনো লাইটার জাহাজ ছাড়া অন্য নৌযানে পণ্য আনা নেওয়া করা যাবে না। এটি চালু হলে দুই দেশের পাশাপাশি লাভবান হবেন ব্যবসায়ীরাও। জানতে চাইলে এনবিআর সদস্য কাজী মোস্তাফিজুর রহমান বলেন, সুলতানগঞ্জ নৌ শুল্ক স্টেশনে চালুর আগে অবকাঠামো নির্মাণ এবং জাতীয় নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে। এখানে কিছু কাজ করা আছে, সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে এটি করতে হবে। আমিও চাই সংকটগুলো দ্রুত কাটিয়ে এই নৌরুটে চালু হোক। নাহার নিশি, সিএন বাংলা, ডেস্ক রিপোর্ট।